ব্লগ। হাই এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আজকে বছর শুরুর প্রথম দিন। তো যেমনটা 2 বছর আগে আমাদের চ্যানেলে মেইন ব্লগ গিয়েছিল, ঠিক সেরকমভাবে আজকে শুরু হচ্ছে সকালটা। এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে দেখো 6টা 8 বাজছে। যদিও আমরা মোটামুটি 5:30টায় বেরোবো ভেবেছিলাম, একটু লেট হয়েছি, বাট বেরোচ্ছি, যাব আবার আমাদের বাইকে করে কোনো একটা ডেস্টিনেশনে যাচ্ছি। চলো, জার্নি স্টার্টেড। এখনো চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা। আমরা আছি এখন চাপাডাঙ্গায়। তো আমি কিলোমিটার গাড়ি 0 করে দিয়েছি, কারণ দেখবো কত কিলোমিটার হচ্ছে আমাদের ডেস্টিনেশন এখান থেকে। তো লেটস গো। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना। চলো ব্রেকফাস্টটা করে নিই। এখানে দেখো শালপাতার জায়গায় নেওয়া হয়েছে। এখানে পেটাই পরোটা আছে, মুড়ি। ঠান্ডা অবস্থা খারাপ। কাঁপছি, মানে আমরা এখন আছি মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর ঢুকে গেছি। এখনো যেতে হবে অনেকটা, মোটামুটি এখনো যেতে হবে 1 ঘন্টা। কোথায় যাচ্ছি এবার বলে দাও। যাচ্ছি হচ্ছে মুকুটমণিপুর। তো আর 1 ঘন্টা লাগবে এখনো যেতে এখান থেকে। मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। ऊंचे রায়পুরে আছি এখন আমরা। রায়পুর ব্রিজের ওপর চটটা ভিড়টা দেখো, সমস্ত পিকনিক করতে আসার ভিড়। প্রায় মোটামুটি এসে গেছি, আর ডিস্টেন্সে আছি। दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना। ফাইনালি আমরা এসে গেছি মুকুটমণিপুর। ভিউটা দেখো, খুবই সুন্দর, হেভি লাগছে আমার জায়গাটা। পুরোটা তোমাদের দেখাবো কি কি enjoy চলো করলাম। এক্সপ্লোর করি। হ্যাঁ, এখানটা তাই, এটা সত্যি তাই। হ্যাঁ, কত করে টিকিট নিচ্ছে? 1 ঘন্টা মতন ঘোরাবে। चार्ट दिन दादा तो कुछ नहीं लेते रे মিস্টার কর্মকারের আউটফিট এটা। এবার ঘোরো এদিকে, একটু দূরে যাও। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया
सा है ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें गुनगुनाएंगी कहीं छाँव छाँव कहीं धूप सताएगी लंबी लंबी दूरी भी है यूं चलते चलते এখন যাচ্ছি ডিয়ার পার্ক আর সোনার বাংলা। আমাদের নৌকো আপাতত এখানে নামিয়েছে মিস্টার কর্মকার। খালি বলছে গাড়ি নিয়ে আসলেই হতো, ফালতু হেঁটে এলাম। এই যে দুজনে ম্যাচিং ম্যাচিং। সোনার বাংলা পার্ক আমরা এখন আছি। সোনার বাংলা পার্কে চলো। সুন্দর ডেকোরেশনটা। হ্যাঁ ফুল গাছ আছে সব এখানে, সেরকম কিছু নেই। সুন্দর কিন্তু ভালো ডেকোরেশন। হ্যাঁ ফুল গাছ বেশ আবেগ ভিড় আছে। খরগোশ তো বিভিন্ন রকমের খরগোশ আছে, বিভিন্ন কালারের, কি কিউট। ফাইনালি আমরা ডিয়ার পার্কে চলে এসেছি অ্যাট লাস্ট। আসছে না, এখানে খাবার দিচ্ছে, এই যে ছাগলটা খেয়ে নিচ্ছে। কেন যে খেতে যায় যে আমি তাকেই দিয়ে নে, ছাগলটা সব খেয়ে নিচ্ছে। কেমন লাগছে? আমরা হেঁটে হেঁটে এসেছি আর যেতে পারছি না, তো এই একটা গাড়ি পেয়েছি, এইটাই উঠে পড়েছি কারণ আমরা আর হাঁটতে পারছি না। হেঁটে যাওয়া কষ্ট হচ্ছে। আসার সময় এত ঠান্ডা লাগছিল আর এত রোদটা ছড়া উঠেছে, এখন এত গরম করছে বলো, একদম চিচ্ছিরে পুরো গরমকাল মনে হচ্ছে। হাতখানে গেঞ্জি পরে ঘুরি। ডানটা এত সুন্দর। আমি এখানে এসেছিলাম ছোটবেলায়, এখানে একটা মন্দির আছে, চলো তোমাদেরকে একটু দেখাই। তো আমাদের এখানে সবটাই কভার করা হয়ে গেছে মোটামুটি। এবার আমরা বাইকটা নেব, ড্যামটা একটু দেখবো দুজনে, আর সাইডে ঘুরবো একটু ড্যাম্পের ধারগুলো ঘুরে এবার বেরিয়ে পড়বো, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, প্রায় 4 ঘন্টা কাছাকাছি। তো সন্ধ্যের আগে আমাদের আরামবাগটা অন্তত পৌঁছে যেতে হবে, হয়তো রাস্তাটা বুঝতে অনেকটা অসুবিধা হবে, তো এই আর কি। তো দেখতে থাকো। চলো কন্টিনিউ দেখা। এখন আমরা এখানটা থেকে বেরিয়ে যাচ্ছি, একটা ড্যাম আছে ওদিকে যাচ্ছি, ভালোই এনজয় করছি। দেখো ড্যামটা কত উঁচু হবে, পাহাড় সবার ভিড়টা খালি দেখো, বাইরেও সবার পিকনিক করছে।
একটা পার্কে যাচ্ছে, শিশু উদ্যানে। আমরা বাচ্চা হয়ে গেছি, তাই তো। এখান থেকে ভিউটা, আমরা শুধুমাত্র ঢুকলাম এই ভিউটা দেখার জন্য। জাস্ট দেখো একবার। এই ড্যামটা দেখার জন্য আমরা টিকিট কেটে ঢুকেছি। ওয়াও, কিন্তু এটা নামা খুব রিস্ক। দেখো তোমরা ভিউজটা দেখো, শুধু জাস্ট ড্যাম খুব সুন্দর লাগছে এখানে। জাস্ট হ্যাঁ, উদয়গিরি খণ্ডগিরির মতো ড্যাম দেখার জন্য নামতে হবে এখানে। তো এই হচ্ছে ড্যামে আমরা নিয়ে পড়েছি তলায়। কেমন লাগছে? নামতে খুব কষ্ট হয়ে গেল। হ্যাঁ, প্রচুর লোক নেমেছে। আর ওদিকটা গভীর দেখো কত হেভি লাগছে। তোমরা যদি আসো এখানে অবশ্যই আসবে, খুব সুন্দর দেখার জিনিস আছে এখানে। আর খুব ভালো লাগবে এখানে তোমাদের। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी कहीं छाँव छाँव कहीं धूप। কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখিয়েছি যে প্রাইভেট কার, বাইক এইসব দেখিয়েছি। এখানে শুধু দেখো বাস, বুঝতে পারছো কি? ওটা এই চত্বরটায় चलते चलते कहीं होती जाएगी একদম ওই দূরে कभी छाँव छाँव कहीं তো धूप বাস এসেছে। सफर ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ছি। আমাদের লাঞ্চ করা এখন অবধি হয়নি, আমরা করে নেবো রাস্তায়। আপাতত একটু এগিয়ে যাই, আমরা জয়পুর হয়ে যাবো। বলো, তাই তো? আপাতত আমরা একটু এখান থেকে এগিয়ে যাই। তো এখন বাজে 2:40। আর রোড সাইডে একটা ধাবা দেখলাম, তো ধাবাতে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই, আবার যেতে হবে অনেকটা। তো ধাবাটা বেশ ভালো। যে থালিটা বেশ ভালো, ভাত আছে, একটা তরকারি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, পোস্ত, ডাল। আরেকটা কি অর্ডার দিলে বলো? আমরা একটা পনির বাটার মশলা অর্ডার দিয়েছি। তো চলো লাঞ্চ করে নিই। পাঁপড়টা দেখো। তো আমাদের চলে এসছে পনির বাটার মশলা। আর প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালো, মানে এক্সপেক্টই করিনি এত হবে। মানে বেগুনটাও গরম, সব খাবার গরম, ডাল ঘন, একদম খুব সুন্দর। মানে ফুড রিভিউ দেওয়ার মতো হয়ে গেছে। আমরা ফুড রিভিউ দিয়ে দিলাম, দারুণ। তো আমরা স্পেশালি একটা পোস্তর বড়া নিয়েছি এখানে খাবো বলে। আর এটাও খুব ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ চাটনি নিচ্ছি। দিয়ে দিবে পায়েসটা বলুন, ঠিক আছে ঠিক আছে, আবার পায়েস আছে আবার এখানে। এটা দিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে পায়েসটা দিচ্ছি। বড়ার, পোস্তর বড়ার রিভিউ দাও। মাংস ভাজি। শেষ পাতে আবার পায়েসও আছে, 5 জানুয়ারি স্পেশাল। এই সবে মাত্র আমরা মণিপুর বিষ্ণুপুরের এই যে এদিকটা দিয়ে বিষ্ণুপুর যাই রোডটা দিয়ে এখানে এসেছি। এখনো জয়পুর জঙ্গল, তারপর বনলতা রিসর্টের সামনে জাস্ট ভিড়টা দেখো। এটা জয়পুরের বনলতা রিসর্ট। ভিড়টা দেখো এখানে। ভেবেছিলাম হয়তো একটু ভিতর দিকে ঢুকবো, আর না, বেরিয়ে যাবো আমরা। এটা ভিড়। অ্যাট লাস্ট বাড়ি পৌঁছালাম আমরা। তো এখন বাজে, তখন এসেছি 7:30টার সময়। এখনো কিন্তু আজকে দিনটা শেষ হয়নি। অলরেডি ফিস্ট হচ্ছে। তাহলে আমাদের এনার্জি লেভেলটা ভাবো, আমরা জাস্ট এই বাড়ি ফিরেছি। মিউজিক শুনতে পাচ্ছ আশা করছি। তো নিজেদের ফ্যামিলি ফিস্টই হচ্ছে একটা। তো চলো এটার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো।
সেইখানে